1 মাসের অধিক সময় হয়ে গেছে এক যুবক নিখোঁজ রয়েছে। অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না এবং জানা নেই এই যুবক বেঁচে আছে কি নেই। এই যে দেখতে পাচ্ছেন ছবিতে থাকা এই যুবকের নাম মাহফুজ। তার বাড়ি হাটহাজারী উপজেলার লোহারপুল এলাকায়, যেটা কিনা উত্তর মাদ্রাসাতে। এই যে দেখতে পাচ্ছেন মাহফুজ ঠিক 1 মাস 4-5 দিন হতে চলেছে, তাকে অদ্যাবধি পাওয়া যাচ্ছে না। আর তার সন্ধান পেতে তার পিতা মানুষের ধারে ধারে ঘুরছে, পোস্টার চাপিয়েছে মান্নান সওদাগর। এখনো ছেলের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রিয় দর্শক, যারা আমার ভিডিও দেখেন দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন। এই মাহফুজকে আপনারা কোথাও দেখেছেন কিনা একটু দেখুন। মাহফুজ শারীরিকভাবে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন এবং মৃগী রোগী বলে বা খিচুনি রোগী আছে। ঠিক 11ই মার্চ 2024 খ্রিস্টাব্দে সে তার একটা সাইকেল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। অদ্যাবধি তাকে খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে তার বাবা এরকম শত শত পোস্টার করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে সাটিয়েছে। অদ্যাবধি ছেলেকে পাওয়া যায়নি। তার বাবা আপনাদের কাছে একটা আকুতি জানাচ্ছে, যদি তার ছেলেকে আপনারা কোথাও দেখে থাকেন যেন কমেন্ট করে জানান, বা এখানে যে একটা নাম্বার দিয়েছি আমি, সে নাম্বারে যাতে যোগাযোগ করেন। এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বার। প্রিয় দর্শক, একটু সহযোগিতা চাই। আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো এই মাহফুজকে পাওয়া যাবে। সে অনেকটা দেখতে এভাবে, দেখুন আপনার আশেপাশে কোথাও সে আছে কিনা। সে মানসিকভাবে ভারসাম্যহীন। এই ভিডিওটা শেয়ার করবেন। তিনি হচ্ছেন যে মান্নান সওদাগর এবং ছেলেকে খুঁজে পেতে আজকে যে 1 মাসের অধিক সময় হয়েছে নির্ঘুম রাত কাটাচ্ছে। আপনারা যদি তাকে কোথাও দেখেন এই মাহফুজকে দয়া করে বলবেন। পাশাপাশি আরেকটা সংবাদ দিতে চাই, ছোট্ট এই ছেলেকে পাওয়া গেছে হাটহাজারী এলাকায়। আজকে থেকে ঠিক 1 বছর আগে এই ছেলেকে নিয়ে আমি লাইভ করেছিলাম। তখন তার মা বাবা এসে তাকে নিয়ে যায়। আবারও সে হারিয়েছে। মোটামুটি ঘর থেকে পালিয়ে যাওয়া তার একটা নেশায় পরিণত হয়েছে। 10-12 বার ঘর থেকে সে পালিয়েছে, আবারও পালিয়ে হাটহাজারী উপজেলায় চলে এসেছে এবং এই ছেলেকে খুঁজে পেয়েছেন এক প্রবাসী ভাই এবং তিনি এই ছেলেকে থানায় নিয়ে আসছে। এই ছেলের বাড়ি চট্টগ্রাম নগরীর কুলসি থানা এলাকার আমবাগান এলাকায়। যদি আপনারা কেউ এই ছেলেকে চিনে থাকেন দয়া করে তার মা বাবাকে একটু খবর দিবেন। সে এখন এই ব্যক্তির হেফাজতে আছে। যদি এই ছেলের কোনো পরিচয় পাওয়া না যায় বা তার মা বাবা যদি না আসে, তবে তাকে হাটহাজারী থানার মাধ্যমে চট্টগ্রামের বিজ্ঞ আদালত এবং আদালত হয়ে সম্ভবত সে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে চলে যাবে। প্রিয় দর্শক, এর বাড়ি আবার একটু ভালো করে চিনে রাখুন। এর বাড়ি হচ্ছে চট্টগ্রাম নগরীর কুলসি থানাধীন আমবাগান এলাকায়। তার সন্ধানে তার বাবা হয়তো খুঁজছে। তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিব, বয়স 10 বছর। তার পিতার নাম মোহাম্মদ হৃদয়, মায়ের নাম শেফালি। সে আজ থেকে 1 বছর আগেও কিন্তু হারিয়েছে। আমি তাকে খুঁজে দিয়েছিলাম লাইভ করার মাধ্যমে। সে আবারও কিন্তু ঘর থেকে বেরিয়েছে এবং হাটহাজারী এলাকায় সে এখন বর্তমানে অবস্থান করছে। এক প্রবাসী ভাই তাকে পেয়েছে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আসুন আমরা এই মাহফুজের পিতা আব্দুল মান্নান সওদাগরের কাছে আসি। একটু ছবিটা একটু দেখাবেন। মাহফুজের পিতার কাছে জানতে চাইবো, ছেলে হারিয়েছেন আজকে কতদিন হচ্ছে? রমজানের 1 দিন আগে চলে গেছে। রমজানের 1 দিন। তার কি সমস্যা? ব্রেনের সমস্যা আছে। ব্রেনের সমস্যা আছে, জিনের সমস্যা আছে। জিনের সমস্যা। এরকম কি আগেও কখনো হারিয়েছে? আগে হারিয়ে চলে আসছে। এই ছেলের জন্য কি পরিমাণ পোস্টার করেছেন? অনেক একটু দেখেন। এই বয়োবৃদ্ধ পিতা মান্নান সওদাগর এই ছেলেকে খুঁজে পেতে হাজার হাজার টাকা খরচ করেছে, মাইকিং করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে বলছে। আপনারা একটু সহযোগিতা করেন। একটু দেখেন তাকে চিনেন কিনা, আশেপাশে কোথাও আছে কিনা, একটু সহযোগিতা করেন। মাইকিং করেছেন, হাটহাজারী থানায় জিডি করেছেন। কোথায় কোথায় গিয়েছেন ছেলের সন্ধানে? রওজান, ফটিকছড়ি, তারপরে এদিকে বিরিশারাই, সব জায়গায় ঘুরছেন। সব জায়গায়, এখন জায়গায় বাকি নেই। ওর মায়ের কি অবস্থা? ওনার মাথা হালি সবসময় খাইতেছে, কান্না করতেছে। বলেন যারা ভিডিও দেখছেন তাদেরকে খুঁজে দিতে। সবাই খাইতেছে, সবসময় খাইতেছে। প্রিয় দর্শক, হয়তো গুছিয়ে বলতে পারছে না। আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করুন। এই মাহফুজকে কোথাও দেখেছেন কিনা একটু খেয়াল করুন। ভিডিওটা একটু শেয়ার করুন। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন। আপনারা যদি শেয়ার করেন
ইনশাআল্লাহ এই মাহফুজকে দ্রুততম সময়ে পাওয়া যাবে। যে কোনো কেউ যদি মাহফুজের সন্ধান পান একটু স্ক্রিনশট করে ফেলুন, যারা যে খোঁজা দেখছেন দ্রুত স্ক্রিনশট করুন, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এ হচ্ছে যে মাহফুজের ছবি, একটু ভালো করে দেখে রাখুন, একটু শেয়ার করবেন ভিডিওটা। আর ইনি হচ্ছেন মাহফুজের বাবা। তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমরা মাহফুজের পরিচয় পাই। এবার এই ছেলের কাছে আসি, তোমার নাম বলো? মোহাম্মদ হাবিব। হাবিব। তোমার আব্বুর নাম? হৃদয়। হৃদয়। তোমার মায়ের নাম? শেফালি। শেফালি। ঘর থেকে বের হয়েছে আজকে কয়দিন হয়েছে? 1 মাস। হ্যাঁ, 1 মাস। 1 মাস। ঘর থেকে বের হয়েছে আজকে 1 মাস হয়েছে। তার মা বাবাও জানি না কেমন, এর আগেও একবার হারিয়েছে, 12 দিন ছিল। আমি লাইভ করে তাকে তার মা বাবার কাছে পৌঁছে দিয়েছি। এই ছেলেকে যদি কেউ চিনে থাকেন একটু দয়া করে প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করেন। চট্টগ্রাম নগরীতে হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখেন। চট্টগ্রাম নগরীতে এর বাড়ি। তোমার বাড়ি কোথায়? শহরের কোথায় বলো একটু? ওয়ালেস। ওয়াইল্ডলাইফ কলোনি। তোমার নানার নাম কি বলো? কবির। হ্যাঁ, কবির। কবির। তোমার নানার নাম কবির, ওর নানার নাম কবির। একটু প্রিয় দর্শক দেখেন কেউ চিনেন কিনা। তোমার আম্মু কোথায়? ঘরে। হ্যাঁ, ঘরে। আম্মুর কাছে ফিরে যেতে চাও? প্রিয় দর্শক দেখুন এই ছেলেকে কেউ চিনেন কিনা। এই ছেলের নাম হচ্ছে যে, নাম বলো আবার বলো। নাম হৃদয়। মায়ের নাম শেফালি। বাবার নাম? হৃদয়। বাবার নাম হৃদয়। তোমার নাম হাবিব। এর নাম হাবিব, বাবার নাম হৃদয়, মায়ের নাম শেফালি, নানার নাম কবির। শহরের ওয়ারলেস কলোনির আশেপাশে কোথাও থাকে, যে কেউ দেখলে এখানে একটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। এই তো এসে হাটাজারিতে একটা রীতিমতো মানে অঘটন ঘটিয়েছে, পেরেশানিতে ফেলেছে। এদিকে আসেন প্রবাসী ভাই, একে কোথায় পেয়েছেন? আমি পেয়েছি ওকে অক্সিজেনে। কখন পেয়েছেন? তো গতকালকে রাত 10টার পরে। এখনো পর্যন্ত ঘুমাতে পেরেছেন? না, ঘুম তো নাই আমার আজকে পুরো দিন। আমার এমনি আমার প্রেশার আছে, এখন আমার প্রেশার হাই 150-এর উপরে। এর পরিচয় পেতে এখনো পান নাই? এখনো পান নাই। এখন আমি তো প্রেশান। এখন আল্লাহ আপনারা একটু জলদি তত তাড়াতাড়ি পান ওকে একটু সন্তানটা দিয়ে দেন ফ্যামিলির। আর ওর ফ্যামিলির মা বাবা দেখলে একটু জলদি এসে নিয়ে যান হাটাজারির দিকে। প্রিয় দর্শক যদি কেউ যদি তাকে ছিঁড়ে থাকে তার পরিবারকে একটু খবর দেন। আর এই ছবিটা আবারও দেখাই, দেখেন এই ছেলেটাকে পাওয়া গেছে আর মাহফুজকে পাওয়া যায়নি। একে পাওয়া গেছে, ভিডিওটা শেয়ার করবেন সে যাতে তার পরিবারে ফিরে যেতে পারে। আর মাহফুজের এই ছবিটা, এই লোককে পাওয়া যায়নি, 26 বছর বয়সী, এর সন্ধান পেতে হবে। এই লোকের সন্ধান চাই আর এই লোককে তার পরিবারে ফিরিয়ে দিতে চাই। ভিডিওটি শেয়ার করবেন, এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো একটু সব কাছ থেকে দেখান। যে কোনো সন্ধান পেলে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন, অথবা হাটাজারি মডেল থানায় যোগাযোগ করা হলেও এ বিষয়ে তথ্য পাওয়া যাবে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।